হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু খুব সকাল থেকে স্টার্ট করতে পারলাম না। আজকে ওই 9টা-10টার দিক করে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর আজ হলো মঙ্গলবার মানে আজ হলো শেষ মঙ্গলবার। যারা যারা মঙ্গলবার করো তারা জানো। তো আমাদের এখানে মাও করে, আমিও করি। আমি বললাম যে প্রথমের মঙ্গলবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখন এবারে আমি শেষ মঙ্গলবারটা শেয়ার করছি। মাঝে যেই 4টে না 5টা যাই হোক ছিল, সেই কটা আমি করি না। মানে প্রথম মঙ্গলবার করেছি আর শেষ মঙ্গলবার। মা বললো প্রথমটা শেষটাই করতে, কারণ মা যেহেতু করছে বললো যে ঘরের আর দুজনকে করতে হবে না, আর শুধু প্রথমটা শেষটা করলেই হবে। আমি বলছি ঠিক আছে, তাই করব। তা এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না বলতে আমি আর মা তো শুধু খাবো না, আমি আর মা মুড়ি খেয়ে তারপর রাতে লুচি বানাবো, এইসবই খাওয়া হবে। কিন্তু দুপুরে রান্না হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই আছে, তারপর বাবা আছে, আর সবাই আছি। তারপরে আমার ছোটো জামাইবু আসছে, মানে আমার ছোটো নন্দাই ডাক্তার দেখাতে আসছেন। তো একসাথে সবারই এক গাদা অনেকটাই রান্না হচ্ছে। দেখছো এই যে এটা একরকম রান্না হয়েছে, শুধু পেঁপে আলু পটল দিয়ে, তো মাছ দিয়ে ঝোল করেছি। এটা হচ্ছে ছোটো জামাইবুর জন্য, মানে ছোটো জামাইবু আলু খাবে না, সুগারের রুগী। আর এইদিকে দেখছো আর একটা আছে, এটা হচ্ছে সবার জন্য, সবার বলতে বাবার আর তোমাদের দাদা ভাইয়ের। এটা করেছি মাছ পটল আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি, আর আছে পটল ভাজা আচার, ওটা হচ্ছে বাবা সোনার জন্য। তো রান্না বান্না তো সব শেষ হয়ে গেল, এখন চলে আসছি আমরা খেতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার। কারণ আমি ভেবেছিলাম যে সব রান্না বান্না করে স্নান টান করে একেবারে খাবো, তো সেটাই করছি। কারণ নাহলে আবার পেঁয়াজ হাট আসাত আবার করতে হবে, কারণ ঠাকুরের একটা বার করেছি শুদ্ধভাবে শুদ্ধাচারে করতে হবে, তাই সেটাই করবো ভেবেছি। তো এখন দেখছো খাওয়াও হয়ে গেছে, আর একটু বসে আছি, আঙুল চাটছিলাম, আর বাবান সোনাকে ডাকছিলাম, বাবান সোনা এখানে এসো, বাবান সোনা এখানে এসো। বাবান সোনা একবার ক্যামেরার মধ্যে এলো, তারপরে আবার নিজেই ছুট্টে পালিয়ে গেল। ফ্রেন্ডস, এখন আসছি উপরে আসার কারণটা হচ্ছে তোমাদেরকে চলো দেখাই। মানে বাপের বাড়ি থেকে তো আসছিলাম, বাপের বাড়ি থেকে এসে যা সব জামা কাপড় কাঁচা হয়েছে বলতে দেখছিলে ভিজিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে তার পরের দিনে, মানে আগের দিনে ভিডিও, যেই দিনে আসছি আর কি। তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে মা সব কেচে দিয়েছিল, আমার শাশুড়ি মা বললাম, শাশুড়ি মা সব কেচে দিয়েছিল। তারপরে এই যে দেখছো সব খাটের মধ্যে পড়ে আছে, এই সব জিনিস সব কটা এখন আমাকে গোছাতে হবে। তো জিনিস গোছাতে এতটা কষ্ট হয় কি বলবো। এই যে দেখছো প্রচুর জিনিস আছে, বের করতে তো খুবই ভালো লাগে, মানে এইটা পরে যাব ওটা পরে যাব, কিন্তু তারপর যে গোছাতে হয় সেটা মোটামুটি মাথাটা খারাপ হয়ে যায়। আর এই যে দেখছো একটা কাপড়, এই কাপড়টা আমাকে গোছাতে হবে। কাপড়টা আমি সে বুঝিনো দিনে পরেছিলাম, হয়তো দেখেছিলে। তারপরে আর একটা শাড়ি পরেছিলাম, সেই সময় আর ভিডিও আর শ্যুটই করা হয় না, তো অল্প অল্প করে শ্যুট করা হচ্ছে। যাই হোক, চলো এগুলো এখন ভাজ করছি, তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড় গোছ করতে কার কার এমন আলসি বোধ হয়? তো আমার তো ভীষণ আলসি বোধ হয় জামা কাপড় গোছ করতে। মানে কোথাও বললাম যে যাওয়ার লাই হুড় করে আলমারি থেকে বের করে দেবো, কিন্তু তারপরে যখন গোছ করবো একদমই ভালো লাগে না। আর তোমরা ভাবছো হয়তো জানলাটা আমি কেন দিয়েছি, জানলাটা কারণ দিয়েছি আমি মানে বাইরে থেকে রোদটা আসছে তো, আর ভিডিওটা মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। যখন আমি এডিটিং করব ভিডিওটা, তখন কিন্তু অন্য একটা মানে আলো চলে আসবে, কেমন একটা চলে আসবে ভিডিওর মধ্যে, এরকম আমার হয়েছে অনেকবার। সেই জন্য আমি জানলাটা বন্ধ করেছি। আর এত গরমের মধ্যে যদি জানলা বন্ধ করি তাহলে ভাবো। আর এদিকে ফ্যান চালাই না, কারণ হচ্ছে তোমরা আমার ভিডিও মানে আমার কথা তোমরা বুঝতে পারবে না, তাই আমি আর ফ্যানও চালাই না। তো কতটা খাটনি করে একটা ভিডিও তৈরি করছি তোমরা শুধু দেখো। তা অনেকে ভাবে ভিডিও এখন কি এমনই ভিডিও, তাই না, অনেকে বলে। তো চলো এগুলো এখন ভাজ করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। ভিডিওর আগেই বলে দিয়েছি যে আমি বাপের বাড়ি থেকে আজই এলাম। তো সব কিছু কাচাকুচি হয়েছে, মানে মা সব কিছু কেচে কুচে দিয়েছে। তারপরে ভাবলাম যে আমি সব গোছগাছ করে একেবারে আলমারি তুলে দিই, কারণ বুঝনো বাড়ি অনেক কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম।
জামাগুলো সব আমার গোছ করা হয়ে গেছে। এখানে দেখছো এই যে আমার জামা আছে, শাড়ি আছে, নাইটি আছে, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট স্যুট আছে, একটা পাঞ্জাবি আছে, আর এই দেখছো আমার শাড়িটা তখন দেখালাম, আর এইদিকে দেখছো তোমাদের দাদাভাইয়ের এগুলো সব জিনিস, আর এই যে ব্যাস। তা আমার এদিকে সব গোছানো কমপ্লিট। আর এখানে দেখছো একটা ব্যাগ আছে, এবার ব্যাগটাকেও ঢোকাবো। আর এই ব্যাগটার মধ্যে আছে সব যা যা সাজগোজ নিয়ে গিয়েছিলাম ভোজনঘরে, তো কসমেটিকের জিনিস আর কি। এই দেখো কসমেটিকের জিনিসে ভর্তি এখানে সব কিছু। এখন কিচ্ছু রাখা হয় না, সব এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি। তো হয়ে গেল। যেটা মেন আর কি, মেন বলতে এই জামা কাপড় গোছানো, ওটাই হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার। এখন চলে আসছি রাতের রান্না বান্না করতে। রাতের রান্না বান্না একই হবে কিন্তু সবার জন্য। তোমাদেরকে আগেই বলেছি আজ রাতে লুচি বানাবো, লুচি আর আলু দিয়ে মটর দিয়ে একটু ঘুগনি বানাবো। তো আমি তো সেই ভিডিওগুলো শর্ট তুলতেই ভুলে গেছি, শর্ট বলতে পুরো ভিডিওটা। যাই হোক, আমি ঘুগনির ভিডিওটাই তোমাদের সাথে কষানোটা শেয়ার করলাম। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা এই পর্যন্তই।